যে শুটার তারা 3 কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস এবং দক্ষিণ এশিয়ান গেমসে বেশ কয়েকবার বাংলাদেশকে পদক জিতিয়েছেন, সেই অ্যাথলেটই এখন ইনজুরি আক্রান্ত হয়ে নিজের প্রিয় ইভেন্ট ছেড়ে খেলছেন ভিন্ন ইভেন্টে। মাছরাঙা টেলিভিশনে খেলার মাঠে অনুষ্ঠানের নতুন কেমন আছেন কীর্তিমানরা পর্বে আজ জানবো শুটার আব্দুল্লাহ হেল বাকির ইনজুরি, পরিবর্তন এবং মানসিক চাপে ভেঙে না পড়ে কিভাবে টিকে থাকেন একজন অ্যাথলেট, সেই গল্প। শুটিং রেঞ্জে ট্রিগারে রাখা আঙ্গুলের সূক্ষ্ম কাঁপনের একটু ভুলেই ভেঙে যেতে পারে বছরের সাধনা। শুটিংয়ের সবচেয়ে ভালোভাবে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরেছেন বর্তমান সময়ের অন্যতম সফল আব্দুল্লাহ হেল বাকি, যার কাছে পদকের ঝনঝন শব্দে নয়, তার গল্প শুরু হয় নীরবতায়। 1997 সালে দেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তি হন বাকি। তখন শুটিং ছিল নতুন, প্রায় অচেনা এক জগৎ। টেলিভিশনের শুটিংয়ের প্রোমো দেখেই ভালো লাগা, সেই থেকেই শুরু অনুশীলন, দিনের পর দিন নিজেকে ভেঙে গড়া। 2010 দক্ষিণ এশিয়ান গেমসে দেশের জার্সিতে অভিষেক। একই বছর কমনওয়েলথ গেমসে 10 মিটার এয়ার রাইফেলে দলীয় ইভেন্টে ব্রোঞ্জ, যা বাংলাদেশের শুটিং ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অর্জন। এরপর 2014 ও 2018 সালে কমনওয়েলথ গেমসে একই ইভেন্টে আসে রূপা। 2019 এশিয়ান গেমসে আবারও পদক জয় প্রমাণ করে তার ধারাবাহিক সাফল্য। যখন ফাইনালে শট হয় তখন নয়েজটা, প্রেশার আর যে পরিবেশ যেরকম থাকে এটা এমনি কাঁপাকাঁপি করে, অন্যান্য সময়ের তুলনায় বেশি করে। আর তার সাথে সবচাইতে বড় একটা প্রবলেমটা হয় হার্টবিটটা। যখন হার্টবিটটা হয় তখন হার্টবিটের সাথে সাথে রাইফেলটাও মুভ করে। তো এটাকে যখন কন্ট্রোল করতে পারবো তখন ভালো হবে, এটাকে যখন কন্ট্রোল করতে পারবো না তখন এটা সবচেয়ে বাজে হবে। শুটিংয়ের মঞ্চে সাফল্য মানেই কেবল নিখুঁত নিশানা নয়, বরং মানসিক চাপ সামলানোর কঠিন পরীক্ষা। প্রতি রাউন্ডেই থাকে মানসিক যুদ্ধ, যা চূড়ান্ত রূপ নেয় ফাইনালে। একটুখানি অসতর্কতায় হারিয়ে যেতে পারে নিশ্চিত পদক। তার উপর শুটিং অত্যন্ত ব্যয়বহুল খেলা, অস্ত্র সরঞ্জাম সবকিছুই মানসম্মত না হলে পারফরমেন্সে প্রভাব পড়ে। 2019 সালে বাকির ক্যারিয়ারে আসে বড় ধাক্কা। ইনজুরির কারণে প্রিয় ইভেন্ট 10 মিটার এয়ার রাইফেল বাধ্য হন ছাড়তে। নতুন বাস্তবতা মানিয়ে নিয়েই শুরু করেন 50 মিটার পিস্তল ইভেন্ট। 10 মিটারে অলমোস্ট 1 আওয়ার 45 থেকে 50 মিনিটসের গেম। সেই 2 ঘন্টা কিন্তু আমার 10 মিটারের জন্য একটা ডিফিকাল্ট, দাঁড়ায় থাকার জন্য, সেম পজিশনের জন্য, যেহেতু ব্যাক পেন। আর 50 মিটারে যেহেতু মাত্র 20 শট 20-25 মিনিটের জন্যই শেষ, তাই আমি আপনাকে বললাম যে এই কোথায় 2 ঘন্টা আর কোথায় 20-25 মিনিট। সেক্ষেত্রে আমার জন্য ইজি হয় 50 মিটার আপাতত, এই জন্য আমি 50 মিটার দিয়ে শুরু করতে চাচ্ছি। নতুন ইভেন্টেই বাকি দেখছেন স্বপ্ন। সাফল্য শুরুটা করতে চান আগামী দক্ষিণ এশিয়ান গেমস দিয়েই, এমনকি চোখ আছে এশিয়ান গেমসের দিকেও। 4-5 জন শুটার আছে যারা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের স্কোর আছে, তারা যে কোনো টুর্নামেন্টে ফাইনাল খেলার মতো যোগ্যতা তাদের আছে। সো বাকিটা আল্লাহ ভরসা। 100% এফোর্ট দিয়ে শুরু করতে পারি, আমি আবার চেষ্টা করবো কমনওয়েলথ গেমসে হোক, সাউথ এশিয়ান গেমসে হোক, ফার্স্ট। খেলার সংগ্রামে নিজের সীমানা ভাঙার গল্পটা আব্দুল হেল বাকির পরিচয়, যে গল্প এখানেই শেষ হয়নি, কারণ তার চোখে এখন অলিম্পিক মঞ্চে বাংলাদেশের পতাকা উড়ানোর স্বপ্ন।